আসসালামু আলাইকুম। ইজি টিউটোরিয়াল বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আমরা যেটি শিখতে যাচ্ছি তা হচ্ছে এই জায়গায় আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি কিছু টুল দেখতে পাবো, যেমন শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, প্যাথ ইরেজার টুল এবং জয়েন্ট টুল। এই 5টি টুলস সম্পর্কে আজকে আমরা জানবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আসি শেপার টুল। শেপার টুল এটি অনেকটা ম্যাজিক্যালের মতো কাজ করে। আমি যদি এলোমেলোভাবে একটা কোনো কিছু ড্রয়িং করি সেটা কিন্তু স্মুথলি হয়ে যাবে, একদম ভেরি ইজি। যেমন এখানে আমি সার্কেলটা কিন্তু আঁকা বাঁকা অনেকটা এলোমেলো ছিল, কিন্তু এটা কিন্তু প্রপার একটা সার্কেল হয়ে গেছে। তো এটা হচ্ছে শেপার টুলের কাজ। শুধু সার্কেল নয়, আমি চাইলে এইভাবে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করতে পারি। পলিগন ক্রিয়েট করতে পারি। পলিগন তো ইলিপস, পলিগন, রেক্টেঙ্গেল, তারপরে রয়েছে ত্রিভুজ। এগুলো কিন্তু সবকিছু আমরা ইজিলি ক্রিয়েট করতে পারি শেপার টুল দিয়ে। রেক্টেঙ্গেল টুল থেকে যদি আমরা এগুলো করতাম একটা ডিজাইনের সময়, বারবার আমাকে এক এক সময় এক এক টুল নিতে হতো। আর এখান থেকে যদি শেপার দিয়ে করি সেটা হয় না, সেটা নিতে হয় না। আমরা চাইলে এটা দিয়ে এইগুলো ড্রয়িং করে পরবর্তীতে কিন্তু এগুলোতে ওই যে মানে রেক্টেঙ্গেল টুলস ইউজ করছি, মানে যেভাবে এই টুলসগুলো ইউজ করেছি ঠিক সেভাবেই কিন্তু এটাতে মডিফাই করা যায়, কালার দেওয়া যায়, সব কিছু করা যায়। যেমন এখান থেকে চাইলে আমি এটার কালার চেঞ্জ করতে পারবো এবং স্ট্রোক কালারও দিতে পারবো। হ্যাঁ, ভেরি ইজিভাবে আমি এখান থেকে কালার দিয়ে দিচ্ছি। তো দেওয়া যাবে, শুধু তাই নয়, তারপরে এখানে আরও কিছু সুবিধা রয়েছে। যেমন এখান থেকে যদি আমি শেপার টুল দিয়ে কয়েকটি বিষয় যদি ড্রয়িং করি এবং এর ভিতর থেকে যদি কোনো একটি অংশ আমি মুছে ফেলতে চাই, জাস্ট এভাবে জিগজ্যাগ করে টান দিলে ওটা মুছে যাবে। যেটা আমরা পাথ ফাইন্ডারে গিয়ে করে থাকি আর কি, সেটা কিন্তু জাস্ট এক টুল দিয়ে হচ্ছে। এক টুল দিয়ে আমরা ড্রয়িং করতেছি, এবার সেই টুল দিয়ে আমি নির্দিষ্ট অংশগুলোকে এভাবে মুছে ফেলতে পারতেছি এবং এর ফলে ভিন্ন ভিন্ন ডিজাইন করা হবে খুব ইজিলি, খুব সহজভাবে। আচ্ছা, যাই হোক, তো এই ছিল হচ্ছে এই শেপার টুল। তো এরপরে রয়েছে পেন্সিল টুল। তো পেন্সিল টুলটা কি আমরা দেখেই বুঝে যাচ্ছি। পেন্সিল টুলস হচ্ছে এটার মাধ্যমে আমরা ইজিলি ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে পারি, ঠিক আছে। এটার মাধ্যমে খুব সহজে ইচ্ছা মতো ড্রয়িং করা যাবে। তবে এখানে কিছু সেটিংয়ের ব্যাপার স্যাপার আছে। যেমন এখানে যদি ডবল ক্লিক করি স্মুথ, এটা আমি অনেক বেশি দিয়ে রেখেছি। এটা যদি কম দেওয়া হয়, এরকম যদি কম দেওয়া হয়, একেবারেই কম, তাহলে যেটা হবে এখন কিন্তু এটা আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি যখন কোনো কিছু লিখতে যাচ্ছি এটা কিন্তু আঁকা বাঁকা। আমি যদি জুম করি তাহলে এটা স্পষ্ট বোঝা যাবে, এই যে আঁকা বাঁকা আঁকা বাঁকা হয়ে গেছে, তাই না? কিন্তু এটা যদি আমরা স্মুথ করে দিই, যখন এই সেটিংয়ে ডবল ক্লিক করে যখন এটাকে স্মুথ করব, তখন যেটি দাঁড়াবে, ওকে, আমি চাইলেও কিন্তু এরকম আঁকা বাঁকা করতে পারবো না, এটা অটোমেটিক্যালি স্মুথ হয়ে যাবে, একদম নিখুঁত। এটি হচ্ছে মূলত পেন, এটা হচ্ছে পেন্সিল টুল, পেন্সিল টুলের কাজ আর কি। তো এটা আমরা জানলাম। তো এখন জানবো হচ্ছে এরপরে যেটি রয়েছে, আমরা দেখি এরপরে কি আছে। এখানে রাইট বাটন ক্লিক করলে যেতে পারবো স্মুথ টুল। এর কাজটা আসলে কি, সাপোজ এই যে লাইনটা, এটা ধরি, এটার পাশে যে এই যে আঁকা বাঁকা এবড়ো থেবড়ো রয়েছে, এগুলোকে হচ্ছে স্মুথ করতে পারি আমরা হচ্ছে স্মুথ টুলের মাধ্যমে। এখান থেকে যদি স্মুথ টুলটা নিই, নিয়ে যদি এইভাবে করি, আমরা দেখতে পাচ্ছি যে এটা স্মুথ হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু স্মুথ হয়ে যাবে, কোনো আঁকা বাঁকা থাকবে না। এই যে এভাবে যত করব তত বেশি এগুলো স্মুথ হয়ে যাবে। তো এটা হচ্ছে স্মুথ টুলের কাজ।
তো আমরা স্মুথ টুলের কাজও জেনে গেলাম যে স্মুথ টুলের কাজটা আসলে কি। তো এখন এগুলোকে একটু ডিলিট করে নিই, পরিষ্কার করে নিই। আচ্ছা আচ্ছা থাক। এখন যেটা জানবো তা হচ্ছে প্যাথ ইরেজার। এখন প্যাথ ইরেজারটা আসলে কি? এটা হচ্ছে একটা প্যাথকে অর্থাৎ পাথকে সে মুছে ফেলবে, এটাই হচ্ছে প্যাথ ইরেজার। এই যে এখান থেকে মুছে গেল, এই যে মুছে গেছে, এই যে মুছে গেল। অর্থাৎ কোনো কিছুকে নির্দিষ্ট জায়গা থেকে এইভাবে মুছে ফেলা আর কি। বিশেষ করে স্ট্রোক, যে কোনো স্ট্রোককে আমরা এইভাবে মুছে ফেলতে পারবো এটার মাধ্যমে। শুধু সিলেক্ট করতে হবে, তারপর এটা নিতে হবে, নিয়ে যেখান থেকে মুছে ফেলতে চাই আমরা মুছে ফেলতে পারবো। যেখান থেকে মুছে ফেলতে চাই আমি মুছে ফেলতে পারবো। এটা হচ্ছে পাথ ইরেজার টুলের কাজ। একটু জুম করে নেই। এভাবে যেখান থেকে যতটুকু মুছে ফেলতে চাই আমরা মুছে ফেলতে পারবো। একটু জুম করে নিলে সুবিধা হবে। বিষয়টাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। তারপর হচ্ছে এই পাথ ইরেজার টুল দিয়ে আমরা যেখান থেকে মুছতে চাই মুছে ফেলতে পারবো। এরকম মাঝে মাঝে ডিস্টার্ব করবে, যদি ডিস্টার্ব করে তখন আমাদের করণীয় হচ্ছে এটাকে সিলেক্ট করে নেওয়া। এই যে, তো এটা হচ্ছে আমরা জানলাম। এখন যেটা জানলাম এটা হচ্ছে পাথ ইরেজার টুল। তো এটার মাধ্যমে যে কোনো পাথ থেকে আমরা স্ট্রোকটাকে এভাবে মুছে ফেলতে পারি, অর্থাৎ ভিতর থেকে যখন পাথগুলোকে মুছে যাবে তখন স্ট্রোকটা অটোমেটিক্যালি আর থাকবে না। তো এটাই হচ্ছে এটার কাজ। তারপরে এখানে রয়েছে জয়েন। এখন জয়েন সম্পর্কে জানবো। সাপোজ জয়েন হচ্ছে আমরা দুইটি বিষয়কে জয়েন দিতে পারি, দুইটি লাইনকে জয়েন দিতে পারি, যেমন এটা এবং এটা। এটার সাথে এটাকে আমি জয়েন দিতে চাচ্ছি। তো জয়েন দেওয়ার জন্য জাস্ট এখান থেকে আমি জয়েন টুলটা নিলাম, নেওয়ার পরে এভাবে এই দুটাকে সিলেক্ট করে নিয়ে আসলাম, এই যে জয়েন হয়ে গেল। তো এটাই হচ্ছে জয়েন টুলের কাজ। তো এই ছিল আজকের শিক্ষণীয় বিষয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।